হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে এভি আর কথার মধ্যে খুনসুটিটা বেশ ভালোই জমে উঠেছে। তারপর কথা এভিকে স্নান করতে বলে। এভি ভাবে সত্যি তো এত অধিকারগিরি ফলাচ্ছে কেন, কিসের অধিকারে এইসব করছে। কথা বলে বউয়ের অধিকারে। এরপর কথা ভাবে যে কেন এভি এইসব কিছু খেলো। ঠিক আছে, আমাকে আজকে পাচক মশাইয়ের পছন্দ মতো কিছু ব্রেকফাস্ট বানাতে হবে, যেটা খেলে শরীরও ভালো থাকবে আর এইসব ছাইপা শরীরে কোনো ক্ষতি করবে না। তাই সে বানাতে গেছে সুজির ত্রিভুজ। বানাতে গিয়ে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে আনন্দে মেতে ওঠে। তারা শেখে যে কিভাবে সুজির ত্রিভুজ বানানো হয়। এরপর কথা এভিকে সুজির ত্রিভুজ খেতে বলে। এভি তো কথার এই সুজির ত্রিভুজ খাবে না। সে তার বোন ভাইদের বলে চল আজকে আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করব, কিন্তু কথা বলে এই খাবারটা খেতেই হয়। ঠিক সেই সময় ম্যান্ডি এসে হাজির হয় বউয়ের অধিকারে। কার বউ না, এভির বউয়ের অধিকারে। এভি তো অবাক হয়ে যায়। এভি বলে যে ম্যান্ডি, তোর এই প্র্যাঙ্ক করাগুলো একটু বন্ধ কর, আমি আর এসব নিতে পারছি না। দেখছিস বাড়ির সবাই আমাকে ভুল বুঝছে, কেন করছিস ম্যান্ডি এইসব কিছু। ম্যান্ডি বলে আমি কোনো ভুল কিছু করছি না। আমি জানি এভি তোমার বিয়ে হয়ে গেছে, তোমার ওয়াইফ আছে। আমি বারবার করে তোমাকে বলেছিলাম, তুমি কিন্তু কাল রাতে কোনো কথা শোনোনি। তুমি কাল রাতে আমাকে বিয়ে করেছো, তার প্রমাণও আছে। সে নাকি বারবার করে বলছে, আর আমি কোনোভাবেই কথাকে ঠকাতে চাইনি। এরপর সে পৌঁছে গেছে চিত্রার কাছে। চিত্রা বলে এই অভিনয়টা তুমি ভালো করছো, চালিয়ে যাও ম্যান্ডি। তারপর সুযোগ বুঝে তুমি অজ্ঞানের অভিনয় করবে। এরপর তো কথা খুব ভেঙে পড়েছে। তারপর কথা ভাবতে থাকে যে মা আনন্দিকে আমাকে এই ইঙ্গিতই দিতে চাইছিল। জুনি বলে কথা এই সময় তো তোর এভির পাশে দাঁড়ানো উচিত। কথা ভাবে কোন অধিকারে দাঁড়াবো বলতো, উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না। আর সত্যি তো কাল তো ম্যান্ডি কনভোকেশনও আসেনি। ম্যান্ডি কি ওনার সাথে ছিল কিনা সেটাও তো উনি বলতে পারছেন না। উনি তো জোর করে বলতেই পারছেন না যে ম্যান্ডি আমার সাথে ছিল না। আমি কি বেশে ওনার পাশে দাঁড়াবো তুই বল। এরপর ম্যান্ডি গোবর দেবীকে ডাকে, বলে গোবর দেবী তুই তো বোঝ ব্যাপারটা। কথা বলে আমি এইসবের মধ্যে ঢুকতে চাই না, আমাকে আর এইসবের মধ্যে ঢোকাস না। এভি এখন মনে মনে কষ্ট তো পাচ্ছি। এইদিকে শশীভূষণ গুহ বলে কথা কলি গুহ অনেক কষ্ট পেয়েছে, আর আমি কথার কোনো কষ্ট মেনে নেব না। নেব, তুমি কেন এই কাজটা করেছো তুমি বলো সেটা। এভি তো বারবার করে বলছে যে আমি এরকম কোনো কাজ করিনি। এর মধ্যেই ম্যান্ডি আবার অজ্ঞান হয়ে পড়ে। এভি বুঝতে পারে যে ম্যান্ডি ড্রামা করছে। কথা ভাবে তাহলে কি তাণ্ডবীর কি সত্যি পাচক মশাইকে কোনো ফাঁদে ফেলতে চাইছে। আমাকে তুমি ইঙ্গিত দাও মা আনন্দি, আমি কিভাবে সেটা ধরবো। এখন চিত্রা এসে জ্ঞান ফেরায়। তারপর আবার চোখে চোখে চিত্রা আর ম্যান্ডির মধ্যে কথা হতে থাকে। সেগুলো তার কারোর চোখেই পড়ছে না। এর মধ্যেই আবার দেখতে পাবো যে স্বপন স্যার এসে হাজির হয়েছে। সে বলে যে এভি এই কাজটা করলো কি করে, আমি তো ভাবতেই পারছি না। এখন কথা ভাবে যে স্বপন স্যারের কাজ অব্দি এই খবর পৌঁছে গেল। আগামী পর্বে দেখা যাচ্ছে যে স্বপন স্যার শশীভূষণ গুহকে একটা ভিডিও দেখায়। এরপর এভি সেই ভিডিওটা দেখে ভাবে যে এই কাজটা আমি করলাম, কিভাবে করলাম এটা। এরপর পেছনে ফিরে দেখে যে কথা, জুনি, তারপর ঋতু এগুলো সব দেখছে। এভি কথা দিকে তাকিয়ে আর কথা বলতে পারছে না। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যায়। এখন কথা কি করবে? সত্যি কি সে গুহবাড়ি ছেড়ে চলে যাবে? তার কি গুহবাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত, না এভির পাশে দাঁড়িয়ে মান্ডবীর পর্দা ফাঁস করা উচিত? তোমাদের কি মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।